ও তো যুক্তি দিতে পারে না। সো আমরা যেটা দেখলাম, সাবির আহমেদ আর্জেন্টিনার পক্ষে কথা বলেছেন এবং আমাদের ফেভারিট আশরাফুদ্দিন উনি বলেছেন যে আর্জেন্টিনা জিতার কোনো সম্ভাবনাই নেই, এবার প্লেট উল্টে যাবে, ঘটনা বদলে যাবে, টচের পয়েন্ট শাপলা থেকে যমুনা হয়ে যাবে। এ কেন বলেছেন তা আমরা এখন জানতে চাই। আশরাফুদ্দিন, আপনি যদি বলেন। থাকে না, একবার হচ্ছে একটা যদি একটা বিগ ইনসিডেন্ট হয়, ঠিক আছে, গতবার হচ্ছে হঠাৎ করে যেমন একটা শক দেখতে পাই। এটা কি শকিং ছিল আর্জেন্টিনার জিতাটা? আমার জন্য টোটালি। আমি দেখতেছি ফ্রান্স জিততেছে, সাবির আহমেদ বাট হোয়াট জাস্ট হ্যাপেন্ড, ঠিক আছে। সো ওয়ার্ল্ড ওই ওয়েটটা আর নিতে পারবে না। আর্জেন্টিনা ইজ গোয়িং টু বি টোটালি ডেমোলিশড দিস টাইম। I don't think they will even pass the. আপনার পাশে কিন্তু আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান সাবির আহমেদ বসে আছে। I think they will max go to the quarter final. সাবির আহমেদ, আপনি এটা ডিফেন্ডে কিছু? আমি ডিফেন্ডে কিছু বলতে চাই, এটা পুরো ও যেসব কথাবার্তা বলতেছে পুরাটাই হলো ইমোশনাল আর ইমেচিউর কথাবার্তা। ইমেচিউর বলছে, কারণ হলো সে আর্জেন্টিনা মেসিকে পছন্দ করে না, এই কারণে বলতেছে আর্জেন্টিনা জিতবে, কিন্তু কোনো লজিক নাই, কোনো লজিক কি তার করতে পারছে? কারণ আর্জেন্টিনা এবার যে টিমটা 2022 সালে যে টিমটা চ্যাম্পিয়ন করছে, অলমোস্ট 95% প্লেয়ার সেম টিমে আবার খেলতেছে। তারা কি সেম ফর্মে আছে? অবভিয়াসলি তুমি ক্লাব ফুটবল দেখো যারা খেলতেছে, আলভারেজ আছে, মলিনা আছে, এরপরে ফুটবলার তো আপনার 30 প্লাস এজে গিয়ে সেই সাপোর্টটা দিতে পারে না। 20 এজে যে সাপোর্টটা দিতে পারে। মেসি রিসেন্ট MLS এর খেলা দেখো কি অবস্থা, সেখানে সবাই তো ওল্ড প্লেয়াররা খেলছে। আপনি কি মেসিকে এখন ইউরোপে একটা লিগ এখানে একটা ওইটা কিন্তু আসলে কম্পিটিটিভ কোনো একটা টুর্নামেন্ট হিসেবে আপনি এটাকে ধরতে পারবেন না। যাও আমি একটা কথা বলি যে আগের যে মেসির ফর্ম আর এখনকার মেসির ফর্ম, এটা ঠিক থাকবে কিনা, এটা কিন্তু এখন খুব স্বাভাবিক, বয়সের তো একটা ব্যাপার থাকবেই। কিন্তু গত 2022-এর আগের এক মাস আগের সিজনের যে মেসি ওয়ার্ল্ড কাপে আসার আগে 2022 সালে মেসির যে ফিটনেস বলো বা এগ্রেশন বলো যেটা ছিল, আমি এবার এই যে MLS এর রিসেন্ট খেলা যেগুলো দেখতেছি, গতকালকে একটা ম্যাচ হয়েছে, যদিও ইনজুরিতে পড়ছে হালকা, ওর অ্যাগ্রেশন এবং কনফিডেন্স আমার কাছে মনে হচ্ছে 2022 থেকেও বেশি। এবং তার যে এখন যে মিডফিল্ডে যে ডিপল খেলে, দুইটা প্লেয়ার ডিপলরে আনাইছে বাইরে থেকে, তো ডিপল হলো জাস্ট বল তৈরি করে দিয়ে মেসিকে প্লে মেকার হিসেবে এসে খেলতেছে। তো আমার কাছে মনে হয় যে এবার মেসি 2022 থেকে আরো বেটার পারফর্ম দিবে। আপনি কি তার সাথে এখানে একমত? মেসি কি 2022 থেকে এখানে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস আমি দেখতে পাচ্ছি, বাট ওয়ার্ল্ড কাপ স্টেজে আমার মনে হচ্ছে না মানে এত টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে কাজ করতে পারে, কারণ ইভেন্টটা হয়ে থাকে 4 বছর পরে। এটার অনেকের জন্য ব্লেসিংস কাজ করে, অনেকের জন্য হচ্ছে একটা বিশাল বার্ডেন কাজ করে। এই জিনিসটা হয়ে আসতেছে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য বারংবার। আই ক্যান এড বার্ডেন এটা গত বছর ছিল 2022-এ, কারণ মেসি তার লাইফের এমন কিছু মানে এমন পাওয়ার কিছুই ছিল না, জাস্ট একটা জিনিস ছিল, এটা ওয়ার্ল্ড কাপ। 2022 এটা পেয়ে গেছে, তার এখন পাওয়ার কিছু নাই। গত 2022-এ যে পরিমাণ মেন্টাল ছিল, প্রেসার ছিল, সেই কারণেই ওরা খুব খারাপ খেলবে, এটা আপনারা দেখে রাখবেন। এখন আরো ভালো বেটার আমার আসলে অ্যাড করার কিছু নেই, তবে আমরা যত ওয়ার্ল্ড কাপের ইতিহাস দেখি, যেই দল আপনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পরের কিন্তু সেশনে দেখা যায় না যে তারাই খুব ভালো পারফর্ম করছে। সবসময় আমি দেখে আসছি ওই টিমটাই গ্রুপ স্টেজে, অনেক সময় আপনি ফ্রান্সের কথা ধরতে পারেন, স্পেনের কথা ধরতে পারেন, তা কিন্তু পরের সিজনে যে ওইভাবে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ খুবই আনপ্রেডিক্টেবল ভাই। একটা কথা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু প্রথম গ্রুপ স্টেজে বাদ পড়ে যেতে পারতো। তো দেখেন, আমি মনে করি ফুটবল যেহেতু, সেই ক্ষেত্রে আগে থেকে বলার উপায় নেই যে উনি ডিফেন্ড করবেন। যদিও কাগজে কলমে আর্জেন্টিনা এখনও ভালো টিম, তবে আমার মনে হয় ওদের প্রতিদ্বন্দ্বীরা এখন এর থেকে ভালো। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা উইল হ্যাভ এ ভেরি টাফ টাইম ইন দিস ওয়ার্ল্ড কাপ। আজকে এই মুহূর্তে এই টাইমে আমি বলে দিতেছি, মানে এটা আমার প্রেডিকশন, ফাইনাল খেলবে আর্জেন্টিনা স্পেন অথবা আর্জেন্টিনা ফ্রান্স, বাট আর্জেন্টিনা স্পেন ফাইনাল খেলা। আপনি দুইটা দল যদি বলেন ফাইনালে। আমার রোনালদোর যে কান্নার সিনটা, ওটা এখনো মনে আছে। আমার মনে হচ্ছিল না সে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, বাট আমার মানুষ একটা কনস্পিরেসি থিওরি বলতেছে, আমি চাই ওটা সত্য হোক, ঠিক আছে। আপনি পর্তুগালের সাথে আরেকটা কোন দলকে রাখবেন ফাইনালে? ওখানে যদি আর্জেন্টিনা হয় তাহলে খুব খুশি হয়ে যাবো। দুজনকে আমরা আবারও পাবো যদি আর্জেন্টিনা পর্তুগাল ফাইনাল হয়। আর্জেন্টিনা এন্ড পর্তুগাল ফাইনাল। আচ্ছা, আপনি আগে আমার মনে হয় ফ্রান্স এবং স্পেন। আমি ইংল্যান্ডকেও পিছিয়ে রাখবো না, ইংল্যান্ডও ভালো চান্স আছে। ফ্রান্স এবং স্পেন মনে হচ্ছে। আপনি ফ্রান্সকে রাখছেন, ওরা দুজন কেউই ফ্রান্সকে রাখেনি। ফ্রান্স এবং স্পেন, বাট ব্রাজিল থাকলে খুবই খুশি। ব্রাজিল থাকলে আমি খুব খুশি, যদিও আমি ইমোশনালে বেশি প্রাধান্য দিচ্ছি না। ব্রাজিল হট ফেভারিট না ফাইনালের জন্য, এই জন্য বললাম ফ্রান্স এবং স্পেন।
থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি আমরা আবার তাদের সবাইকেই পাবো, তাদের আশা করি তাদের প্রেডিকশন ঠিক হবে। এবার অনেকগুলো নতুন দল খেলতে যাচ্ছে, আমরা জানি, আমরা আশা করবো তারা ভালো খেলবে। মরক্কোর আশরাফ হাকিমি আমাদের ফেভারিট প্লেয়ার, তার প্রতি আমাদের জর্জিয়ার কে বারাজকেলিয়া মরক্কো কোয়ালিফাই করছে। হ্যাঁ, মরক্কো খেলতেছে এবার, তার সাথে হন্ডুরাস আছে, আরও নতুন কিছু দল আছে। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।